আমাদের রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে, প্রধান উপদেষ্টার দায়িত্বের জায়গা থেকে তাদের পক্ষে প্রতিনিধি হিসাবে আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয় আমাদেরকে ডেকেছেন একটা প্রতিনিধি দল। আমরা আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল গিয়েছিলাম, ওনার সঙ্গে আমরা আলোচনা বৈঠক করেছি। উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে দাবি আদায়ের জন্য যাওয়ার কথা সে এমপিওর ফাইল আজকে সন্ধ্যার পরে অথবা আগামীকালের মধ্যে স্বাক্ষর হবে। আমি যোগাযোগ করি, আমাকে যেটা অবহিত করেছে। তো আপাতত আপনাদের আর বাকি যে দাবি দেওয়াগুলো আছে, শিক্ষা উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন, উনি 7 তারিখে দেশে আসবেন। আসলে ওনার সঙ্গে আমাদের সচিব মহোদয় আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দলের সাথে সমন্বয়ে আলোচনা করে বাকি দাবিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা সাপেক্ষে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সচিব মহোদয়ের পুরো আস্থা বিশ্বাস রেখে, ওনার অনুরোধের প্রতি সম্মান রেখে আপাতত এই লং মার্চ কর্মসূচির মধ্যে যে আর রাস্তা অবরোধ করা হয়েছে, আপাতত আমরা অবরোধ প্রত্যাহার করলাম। এবং আমাদের পরবর্তী দাবি বিষয়ে আমাদের প্রজ্ঞাপন বা গেজেট না পাওয়া পর্যন্ত আমরা আমাদের সাবেক জাতীয় প্রেস ক্লাবে যেখানে আমাদের স্পটে আমরা অবস্থান ধর্মঘট চালিয়েছিলাম, সেখানে আমরা গিয়ে আবার অবস্থান ধর্মঘট আমরা চালাবো। পাশাপাশি অবস্থান ধর্মঘটের পাশাপাশি এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবার যে প্রতিবন্ধকতা পুলিশ সৃষ্টি করেছে, এর প্রতিবাদে আগামীকাল আমাদের দুপুর 12টার পরে বিক্ষোভ কর্মসূচি থাকবে। এই কর্মসূচি সফল করার জন্য আপনাদের সহযোগিতা এবং দেশের সকল শিক্ষকের সহযোগিতা কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। মাগরিব নামাজের সময় না, আমরা চলে যাব না। এই রাস্তার প্রতিরোধ, রাস্তার অবরোধটা আপাতত আমরা প্রত্যাহার করব। আবার অবস্থান ধর্মঘট পূর্বের ন্যায় জাতীয় প্রেস ক্লাবে আমাদের থাকবে এবং চলবে।